হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শয়ন একাদশী। তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে। মঙ্গল আরতি করে ভগবানকে বাল্যভোগ দিয়ে আমি চলে এসেছি গাছের ফুল তুলতে। তো পতিদেবও চলে এসেছে বাগানে, এসে বলছে যে মোচাটাকে পেরে নিয়ে যাই। মোচাটা এখন পাড়ার মতন হয়ে গেছে, কলা ছেড়ে দিয়েছে, তো এর জন্য মোচাটা পেরে নিয়ে আসলো। তো আমি চলে এসেছি তারপর রান্নাঘরে। এখানে বাদাম সেদ্ধ, ছোট প্রেসার কুকারটায় বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে একাদশী রান্না বান্না হচ্ছে। আর বড় কুকারটার মধ্যে আলু সেদ্ধ বসাতে দিয়েছি, দুখানা সিটি দিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, আজকে শয়ন একাদশী ব্রত। আমরা কলিহত জীব, আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত পালন করা উচিত। তো আপনারা যারা যারা করছেন খুবই ভালো, মঙ্গল। আর যারা যারা করছেন না তারাও একাদশী ব্রত স্টার্ট করে দিন পরবর্তী একাদশী ব্রত থেকে। দুর্লভ মানব জনম পেয়ে যদি হরি না ভজন করা যায় তো এই জনমটা বৃথা চলে যায়। তো যাই হোক, আমি এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। সানফ্লাওয়ার অয়েলটাই চলে একাদশীতে। আর গুঁড়ো প্যাকেটের গুঁড়ো হলুদ চলে না, কাঁচা হলুদ যদি হয় তবেই চলবে। তো আমি এখানে মশলার মধ্যে দিয়েছি, গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি। গোটা গরম মশলাটা খাওয়া যায়, আর সন্দক লবণ ব্যবহার করা যায়। তো আমি মশলার মধ্যে দিয়েছি কাঁচা হলুদ, আদা, গোটা সাদা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা। এই হলো একাদশীর মশলা। আর বাচ্চা কাচ্চা নিয়ে একাদশী করলে, একটু রুচিকর রান্না না করলে তাদেরকে নিয়ে একাদশী করা খুবই কষ্টের হয়ে দাঁড়ায়। তারা কিছু খেতে না চাইলে বাবা মা হিসাবে তখন ভালো লাগে না। তো আমার মেয়ের এই রেসিপিটা খুবই পছন্দ একাদশীর দিনে, তাই আমি এই একাদশীটা একটু রুচিকরভাবে করে দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে খুব পছন্দ করে এই প্রসাদ পায়। তো যাই হোক, ওই পেঁপে, আলু, এইসব কাঁচা কলা, এইসব সবজি ঘ্যাট ম্যাট এগুলো পছন্দ করে না। তো যাই হোক, এই যে আমার আলুর দমটা কষাতে বসিয়ে দিয়েছি। আলুগুলো গোটা গোটাই আছে, ভেঙে যায়নি, অথচ সেদ্ধ হয়ে গেছে। দুটোর বেশি দিলে হবে না, দুটো সিটি দিয়েই নামিয়ে ফেলতে হবে। প্রয়োজন মতো আমি সব কিছু দিয়ে দিলাম। মশলা বলতে এই তো লবণ আর ওই তো মশলা দিয়েই দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে, এটা বেশি রসও হবে না আবার একদম কষাও হবে না, ওই মাখা মাখা টাইপের হবে। তো এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। এর মাঝে কষানোর সময় আমি কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে দেখবেন একাদশীতে, খুবই টেস্টি হয়, আর কিছু প্রয়োজন পড়ে না। আর এই যে ঘি দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর একাদশীতে বেশি খাওয়ার খিদেও লাগে না সেরকম, আর খাওয়ার প্রয়োজনও হয় না। অন্যদিন যেমন খিদে লাগে একাদশীর দিন, তেমন বারবার খিদেও লাগে না, অল্প একটু প্রসাদ পেলেই হয়ে যায়। আর আমি ঘটা করে অনেক রকম পদ বা অনেক কিছু আমি রান্নাও করি না, মোটামুটি সিম্পলের মধ্যেই সারার চেষ্টা করি, অথচ পুষ্টিকর, মুখে যাতে রুচি হয় সেই রকম। তো এখানে সাবুর পায়েস, আলুর দম, বাদাম সেদ্ধ, আর ফলের মধ্যে আম, শসা আর কলা দিয়েছি। তো এই আমাদের সারাদিনের ভগবানের প্রসাদ। তো যাই হোক, তারপরে প্রসাদ পেয়ে এই যে আমি একটু জব করতে বসে পড়েছি। আজকে তো জব ছাড়া কোনো আর কিছুই নেই, সারাদিনই শুধু জব করব। আর আজকে যেহেতু সানডে, তো পতিদেব, মেয়ে সবাই বাড়িতে আছে, ওরা ওদের মতন কাজ করছে নিজেরা নিজেদের মতন। তো যাই হোক, আমার এদিকে সন্ধ্যা আরতি হয়ে গেছে। তারপর আমি কীর্তন করতে বসেছি। কীর্তন হয়ে যাওয়ার পরে আমি চলে গেছি ভগবানের ভোগ বানাতে। এই যে আলুর সবজি করেছি আর একটুখানি খেজুর দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। তো হরে কৃষ্ণ।